আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েব মানির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমি সাইন আপে ক্লিক করছি। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, তো এই লিঙ্কে গেলে সরাসরি লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজ পাবেন। এরকম পেজে ডাইরেক্ট এসে আপনারা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবার ফোন নম্বরটা দিবেন। আমি ফোন নম্বরটা দিচ্ছি। তারপরে কনফার্মেশনে এই কোডগুলো আপলোড করে দিবেন নিচে। তারপরে কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপরে আপনার কাছে একটা কোড যাবে, ভেরিফিকেশন একটা কোড দিবে, তার কনফার্মেশন একটা কোড। দেখেন কোডটা এসে পড়েছে, আমি কোডটা দিয়ে দিচ্ছি। তো ওইখানে আপনার গ্রামীণ নাম্বার দিলে কোডগুলো যায় না। যদি পারেন আপনারা বাংলা লিঙ্ক নাম্বারটা ওইখানে দিয়ে দিবেন। বাংলা লিঙ্ক নাম্বারটা সেট করে দিলে কোডটা এসে পড়ে। গ্রামীণ নাম্বার দিয়ে আমি ট্রাই করেছি, কিন্তু গ্রামীণ নাম্বারে কোড যায় না। আপনারা বাংলা লিঙ্ক নাম্বার থাকলে কোড দিবেন, তাহলে কোড যাবে। তারপরে আপনারা পাসওয়ার্ড দিবেন। তারপরে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন আমার ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এটা আপনার কন্টিনিউতে দিয়ে দেবেন। এবার আপনি ওয়েব মানি অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন। তারপরে এই যে WMZ, এটা হবে আপনার, এখানে ইউএসডি সাপোর্ট করে না, যার কারণে এটা এই ওয়েবসাইটে থাকবে আপনার ইউএসডির জায়গায় WMZ থাকবে। তো এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে কন্টিনিউতে দিবেন। দেখেন তারপরে যে এখানে আপনি যখন যে কোনো ওয়েবসাইটে আপনার ডলারটা ট্রান্সফার করে নেবেন, তখন এইখানে শো করবে। এখানে আপনার ডলারটা শো করবে, WMZ শো করবে। তারপর আপনি এখান থেকে ব্যাংকে নিতে পারেন। যখনই লগ ইন করতে যাবেন আপনার ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, আর এটা লগ ইন করতে হলে আপনাকে দিতে হবে মেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। দেওয়ার পরে কোডটা দেওয়ার পরে আপনার কিন্তু ফোন নম্বরে একটা করে মেসেজ যাবে। এই মেসেজে কোড নম্বরটা না বসানো পর্যন্ত আপনি লগ ইন করতে পারবেন না। আর এটা হচ্ছে আমার আইডি, ট্রানজ্যাকশন আইডি। ব্যাস, এইভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখানে ভেরিফাইড করতে হলে পাসপোর্ট লাগে, তো ভেরিফাইড ছাড়াই লেনদেন করতে পারবেন ওয়েব মানিতে, তাদের একটা রুলস আছে। দেখেন ওকে হয়ে গেছে। এবার
আমরা ওয়ালেটটা দেখাচ্ছি। ওয়ালেটে গেলে দেখা যায় যদি আপনার কোনো থাকে অ্যামাউন্ট, এটি আপনারা সিলেক্ট করতে পারেন। ব্যাস, আমাদের ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন লেনদেন করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়েব মানিতে ডলার ট্রান্সফার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন।